আসসালামু আলাইকুম। দুর্বল ব্যাংকের গ্রাহকদের জন্য স্বস্তির খবর। দুর্বল ব্যাংকগুলোকে ভালো ব্যাংক প্রথমে টাকা ধার দিতে চাচ্ছিল না। এরই প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক সবল বা ভালো ব্যাংক দুর্বল ব্যাংকের প্রতিনিধি এবং নির্বাহীদের ডেকে পাঠায় এবং তাদের মধ্যে একটা আলোচনা অনুষ্ঠিত হয়। বেশ কিছু শর্তের বিনিময়ে দুর্বল ব্যাংকগুলোকে কিন্তু ভালো ব্যাংক টাকা ধার দিবে, যার ফলশ্রুতিতে দুর্বল ব্যাংকের গ্রাহকরা চাহিদা মতো টাকা কিন্তু এখন পেতে চলেছেন। তো এইখান থেকে একটা বিষয় কিন্তু জানা গেল, বাংলাদেশ ব্যাংক আসলে কোন ব্যাংকগুলোকে সবল ব্যাংক বলতেছে এবং যে ব্যাংকগুলো টাকা ধার দিচ্ছে তাদের কাছে কিন্তু অনেক বেশি তারল্য রয়েছে, অনেক বেশি টাকা রয়েছে। তো সেই ক্ষেত্রে এই ব্যাংকগুলো কিন্তু দুর্বল ব্যাংকে বাজার ভিত্তিক যে ইন্টারেস্ট রেট রয়েছে তার এগেনস্টে টাকা ধার দিবে। তাছাড়াও এইখানে বিশেষ করে যেই ব্যাংকগুলো টাকা ধার দিচ্ছে ভালো বা সবল ব্যাংক বলা হচ্ছে, এই ব্যাংকগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক, বেসরকারি সারির ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইনস্ট্যান্ট ব্যাংক, তারপর শাহজালাল ইসলামিক ব্যাংক, এমনকি পূবালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এই ব্যাংকগুলোকে কিন্তু সবল ব্যাংক হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তো এইখান থেকে একটা বিষয় কিন্তু আমরা জানতে পারলাম, সবল ব্যাংকগুলা কোনগুলা বা ভালো ব্যাংকগুলা কোনগুলা। তো এইখান থেকে বাংলাদেশ ব্যাংক সাধারণ মানুষের মনের মধ্যে যে প্রশ্ন ছিল, আসলে কোন ব্যাংকে টাকা রাখলে সময় মতো টাকা পাবে বা কোন ব্যাংকে টাকা রাখলে সেই ব্যাংকগুলো গ্রাহকের চাহিদা অনুপাতে সময় মতো টাকা সাপ্লাই দিতে পারবে, তাদের নামটা কিন্তু একটা প্রকাশ পেয়ে গেল। আর যেই পাঁচটা দুর্বল ব্যাংক টাকা ধার পাচ্ছে এগুলো হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, তারপর হচ্ছে গ্লোবাল ইসলামিক ব্যাংক, এমনকি হচ্ছে মেবি এইখানে কমার্স ব্যাংকও রয়েছে। তো এই যে ব্যাংকগুলো রয়েছে এই ব্যাংকগুলোকে একসাথে কিন্তু টাকা ছাড় দেওয়া হবে না। বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি দিয়ে যে দুর্বল ব্যাংকগুলোকে টাকা ধার দেওয়া হচ্ছে, এই টাকাগুলো একসাথে কখনোই সাপ্লাই করতে দিবে না বাংলাদেশ ব্যাংক ভালো ব্যাংকগুলোকে। আস্তে আস্তে টাকা সাপ্লাই করবে বা টাকা ছাড়বে এবং এই দুর্বল ব্যাংকগুলো সবল ব্যাংকের কাছ থেকে টাকা ধার নিয়ে কোন খাতে কিভাবে ব্যয় করতেছে এই বিষয়টা কিন্তু মনিটরিং করবে। তো এটা অবশ্যই ভালো একটা বিষয়। এস আলমের অনেক রাঘব বোয়াল কিন্তু এখনও এই দুর্বল ব্যাংকগুলোতে ঢুকে রয়েছে। তো তারা যাতে এই ধারের টাকাটা দিয়ে ফয়দা লুটতে না পারে সেদিকেও কিন্তু বাংলাদেশ ব্যাংক যথাযথ পদক্ষেপ নিচ্ছে মনিটরিং করার মাধ্যমে। সো এইটা হয়তো বা অনেকটা একটা সুখবর এবং সামনের সপ্তাহের মধ্যেই আশা করা যায় যে সাধারণ গ্রাহকরা চাহিদা অনুপাতে দুর্বল ব্যাংক থেকে টাকা পাবে। এটি কিন্তু ইত্তেফাকের রিপোর্ট প্লাস প্রথম আলোর রিপোর্ট, সম্পূর্ণ আমি সোর্স সহ দেখায় দিলাম। আমি সোর্স ছাড়া কথা বলতে পছন্দ করি না। সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, ভালোর দলে থাকবেন। এখানে বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি থাকার অর্থ এইটাই যে দুর্বল ব্যাংকগুলো যদি টাকা সবল ব্যাংকের কাছ থেকে যেটা ধার নিয়েছে সেটা 3 মাস বা 6 মাস 1 বছরের মধ্যে পরিশোধ করতে না পারে, তাহলে বাংলাদেশ ব্যাংকগুলোকে কিন্তু এই সবল বা ভালো ব্যাংকে দুর্বল ব্যাংকগুলো যে ধার নিয়েছিল এই ধারের টাকাটা কিন্তু পরিশোধ করতে হবে। তো এইটাই ছিল সর্বশেষ এবং লাস্ট আপডেট দুর্বল ব্যাংকগুলো নিয়ে।